মরহুমা মোসাম্মদ নূর বেগম জামে মসজিদ, পুরাতন 4 তলা বিশিষ্ট মসজিদ, চকবাজারের বাকলিয়ায় এর অবস্থান। এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মরহুম মোহাম্মদ জাফর আহমদ সর্দার। মসজিদটি এলাকায় পুরাতন মসজিদ হিসেবে সুপরিচিত। মসজিদটির মূল ফটকে কুরআন শরীফের আদলে তৈরি নকশা এবং দুপাশে দুটি শাপলা ফুল। মসজিদের রঙিন রংরূপ বেশ আকর্ষণীয়। মসজিদে প্রবেশের ফটকে রয়েছে মসজিদের নাম এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপকের নাম। মসজিদের ভেতরের দৃষ্টিনন্দন কাঠের আদলে তৈরি আকর্ষণীয় নকশা, যা মসজিদের ভেতরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতি ওয়াক্তের আজানের ধ্বনিতে মুখরিত হয় এলাকার চারপাশ। প্রতি ওয়াক্তের নামাজের সাথে এখানে জুম্মার নামাজ আদায় করা হয়। জুম্মার নামাজে পুরো মসজিদ লোকে পরিপূর্ণ হয়ে যায়। এছাড়া রমজান মাস, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে কদরে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়। এই মসজিদের সকল ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব সবাইকে আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা বছরে রমজান মাস আসলে রমজান মাসের মধ্যে ঘরোয়া এত সুন্দর আয়োজন করে আমাদের মসজিদ পরিচালনা করা হচ্ছে। মসজিদের ইমাম সাহেব তুলে ধরেন মসজিদের সার্বিক কার্যাবলীর বিবরণী, সেই সাথে মুসলিম উম্মার জন্য কিছু ইতিবাচক বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে সর্বপ্রথম গৃহ নির্মাণ করেছেন বাইতুল্লাহ শরীফ। সে বাইতুল্লাহ শরীফে গোটা দুনিয়ার মানুষ সেখানে যায় আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। মুসলমানদের প্রসারের কারণে ইসলামের সে শান্তির বাণী সারা পৃথিবীতে প্রসার লাভ করার কারণে গোটা দুনিয়ার মধ্যে মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। এগুলাও বাইতুল্লাহর এক একটি শাখা, ব্রাঞ্চ অফ বাইতুল্লাহর শাখা। এলাকাবাসী বেশ স্বস্তিতে এই মসজিদে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করেন। সেই সাথে তুলে ধরেন মসজিদের সার্বিক নিয়ম শৃঙ্খলার পরিপূর্ণ কার্যক্রম। অনেক সময় আমাদের মসজিদে আরও জায়গা হয় না, মাঠে রাস্তায় পুড়িয়ে যায়। মসজিদে আরও প্রসার উন্নয়নের দরকার। অর্থাৎ এলাকাবাসী, শহরের ব্যক্তিবান সবাই যেন সহযোগিতা করে মসজিদের উন্নয়নের জন্য। আমাদের নামাজের জন্য যথেষ্ট পর্যাপ্ত পরিমাণের 4 তলা পর্যন্ত মসজিদটা করে দিয়েছেন। এখানে ফুরকানি মাদ্রাসা এবং এফজাহানা এবং ইতিমখানা এগুলো পরিচালনা করতেছেন আমাদের হারুন সাহেব। এই মসজিদের নিয়মিত মুসল্লি প্রতিষ্ঠা লগ্ন হইতে মসজিদে নামাজ পড়তে আনতে খুব ভালো লাগে, খুব আরাম লাগে। অন্যান্য মসজিদে আমরা দেখি বিভিন্ন ধরনের কমিটি নিয়ে বিভিন্ন প্রকারের দ্বন্দ্ব হয়ে থাকে, কিন্তু আমাদের এই মসজিদ উনি একক প্রচেষ্টায় খুব সুন্দরভাবে পরিচালিত করে আসতেছে। হাজী মোহাম্মদ জাফর আহমদ সর্দারের প্রথম পুত্র বর্তমানে এই মসজিদের পরিচালনার দায়িত্বে আছেন। নাসিরউদ্দিন মজুমদার, চিটাগং লাইভ।